হ্যালো ফ্রেন্ডস, আজকে এসে গেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আপনাদের বানিয়ে দেখাবো ছোটো মাছের চচ্চড়ি। আপনারা হয়তো সবাই বাড়িতে বানিয়ে থাকেন, বাট আমি কিভাবে বানাই সেটাই আপনাদের দেখাতে চাই। তো এখানে মাছগুলো আমি কেটে নিয়েছি। তারপর নিয়েছি হলো পেঁয়াজ, টমেটো, আলু, ধনেপাতা আর কাঁচা লঙ্কা। পেঁয়াজ আর টমেটো এখানে আমি দুটো মিডিয়াম সাইজে নিয়েছি, এগুলো স্লাইস করে কেটে নিয়েছি। আর আলুটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তারপর উল্টা দিকে কড়াইতে সরষের তেল গরম করে নুন হলুদ মাখিয়ে মোরলা মাছগুলোকে সব হালকা আঁচে ভাজতে বসিয়েছি। হালকা আঁচে ভাজার পর তারপর উঠিয়ে নিলাম। উঠিয়ে নেওয়ার পর তারপর ওই তেলেই স্লাইস করে রাখা যে পেঁয়াজটা ছিল ওটা ভাজতে বসিয়েছি। ওটা যখন হালকা হালকা ভাজা হয়ে যাবে তারপর ওর মধ্যে দিয়েছি হলো টমেটো আর আলু। টমেটো আর আলুটা এবার হালকা আঁচে আবার ভাজবো। কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে যাওয়ার পর ওর মধ্যে দেবো হলো একটু হলুদের গুঁড়ো, পরিমাণ মতো নুন আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। এগুলো সব দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করবো মশলাটাকে। ভালো করে যখন ভাজা ভাজা হবে তারপর ওর মধ্যে দিয়েছি হলো কাঁচা লঙ্কা কুচি। এখানে ঝালটা আপনারা পরিমাণ মতন দেবেন। আমি এখানে প্রায় 3টা কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি, আপনারা চাইলে বেশিও দিতে পারেন। তো এগুলো দিয়ে ভালো করে আমি এখন কিছুক্ষণ মশলাটাকে ভাজবো। কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পর তারপর ভেজে রাখা মোরলা মাছগুলোকে দেবো। আর দিয়েছি হলো সামান্য একটু জিরার গুঁড়া। এগুলো দিয়ে আবার আমি কিছুক্ষণ মশলাটাকে ভাজবো। কিছুক্ষণ মশলাটাকে ভাজার পর তারপরে একটা ঢাকনা দিয়ে মাছগুলোকে একটু স্টিম করতে দেবো। তার মানে এখানে কোনো জল দেব না, ওইভাবে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো প্রায় 5 মিনিট। 5 মিনিট পর আমি আবার ঢাকনাটা উঠিয়ে দেখলাম বেশ সুন্দরভাবে আমার চচ্চড়িটা হয়ে গেছে। তো সামান্য একটু জল দিয়েছি আমি মশলাগুলো সব একসাথে করার জন্য, মিশানোর জন্য। তো এইভাবে একটু জল দিয়ে সব মশলাগুলোকে একসাথে মিশিয়ে আমি একটা গ্রেভি করে নিয়েছি। তো আজকে আমার চচ্চড়ি রেডি। তো এইভাবে আপনারা গরম ভাতের সাথে খাবেন, দারুণ লাগে। তো ফাইনালি নামানোর সময় আমি একটু ধনেপাতা দিয়েছি। তো ধনেপাতা দিয়ে আমার মোরলা মাছের চচ্চড়ি আজকে রেডি করে আমি একটা বাউলে সার্ভ করে নিয়েছি। তো যদি আপনাদের আমাদের রেসিপিটা ভালো লাগে তাহলে এইভাবে কখনো বাড়িতে বানাবেন। পছন্দ হলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো আজকের জন্য টাটা, আবার আসবো আমি একটা নতুন রেসিপি নিয়ে।